সারা দেশ বর্তমান একটা জিনিস নিয়ে উত্তল, সেটা হলো শিক্ষকদের আন্দোলন। শিক্ষকরা কিন্তু বেশ কিছুদিন ধরে আন্দোলন করছে, এমনও হয়ে গেছে যে আমাদের শিক্ষকদের গায়ে কিন্তু এক সময় হাতও তোলা হয়েছে। তারপরেও শিক্ষকরা তাদের যে আন্দোলন আছে সেখানে কিন্তু তারা অটুট রয়েছে। তারা চাচ্ছে যে তাদের যে দাবি, সেই দাবি না পর্যন্ত তারা এই মাঠ ছাড়বে না এবং তাদের এই আন্দোলন চলবে। আমি যদি বর্তমান দেশের পরিস্থিতি বলি বা বর্তমান দেশের শিক্ষা প্রতিষ্ঠানের কথা বলি, সেক্ষেত্রে আমাদের বর্তমান শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় 50 থেকে 60% শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। আজকে সর্বশেষ যে কথাটা আমরা জানতে পারলাম, সেখান থেকে আমরা এতটুকু বিশ্লেষণ করে এতটুকু বুঝতে পারলাম যে শিক্ষা প্রতিষ্ঠানে ততদিন ক্লাস নেওয়া হবে না যতদিন না পর্যন্ত শিক্ষকদের দাবি মানা হবে। এখন প্রশ্ন হলো, শিক্ষকদের ঠিক কতটুকু দাবি মানা হয়েছে সেই বিষয়ে সর্বশেষ আপডেট কি, অর্থাৎ সর্বশেষ শিক্ষকরা আসলে কতটুকু পর্যন্ত পৌঁছতে পেরেছে। আমরা যদি দেখি jognews24.com এর বুধবার 15 অক্টোবর 2025 সালে যেই কয়েকটা বিষয় আছে, এখানে বলছে শাহবাগ ছেড়ে শহীদ মিনারের শিক্ষকরা দাবি আদায় কাল মাস্টার যমুনা, অর্থাৎ কালকে তারা মাস্টার যমুনা পর্যন্ত কিন্তু তারা দাবি আদায়ের জন্য তারা করবে। এবং শিক্ষা প্রতিষ্ঠানে কিছু শিক্ষকরা কিন্তু ফেরত আসছে এরকম নিউজ আছে, কিন্তু শিক্ষা প্রতিষ্ঠানে যেখানে আন্দোলন হচ্ছে সেখানে কিন্তু পর্যায়ক্রমে তোমার বেশ কিছু শিক্ষকরা যুক্ত হচ্ছে। আর একটা বিষয় হলো, শুধু যে আন্দোলনটা দেশের মধ্যে সীমা, অর্থাৎ আমাদের শুধু শহরের মধ্যে যে সীমাবদ্ধ আছে এমনটি নয়, প্রত্যেকটি বিভাগ, প্রত্যেকটি জেলায়, প্রত্যেকটা থানাতেই কিন্তু এই আন্দোলন গঠিত হয়েছে। তাই শিক্ষকদের এই দাবি না মানা পর্যন্ত আই হোপ যে সামনে আমাদের শিক্ষার্থীদের অনেক কষ্ট হবে। এখন যত সম্ভব যে আমাদের ছাত্রছাত্রীদের ভালো দিকটা, যেহেতু সামনে তোমাদের নির্বাচন পরীক্ষা, বার্ষিক পরীক্ষা রয়েছে, এই সকল কিছু বিস্তারিত আলোচনা করে সেই প্রেক্ষিতে আসলে আমাদের সরকারের এই দাবিগুলো মেনে নেওয়া উচিত। এবার চলো আমরা দেখবো যে সর্বশেষ তাদের আপডেট কি। এখানে তারা আগামীকাল তারা যাবে হলো তোমার হলো লং টু মাস, অর্থাৎ তারা দাবি আদায়ের জন্য যমুনার দিকে যাবে। উত্তাল দুপুর, অর্থাৎ আজকে দুপুর বেলা শিক্ষকদের ব্লিকেট থেমে গেল শহরের স্পন্দন, অর্থাৎ এত শিক্ষকরা ওখানে জমা হয়েছে যা বলার বাইরে। প্রত্যেকটা যে ব্র্যাকেট গুলো ছিল সেগুলো থেমে গেছে। এখন এই জায়গাটা আমাদের সর্বশেষ কি বলে, চলো আমরা সেই বিষয়টা দেখি। তো এখানে আমি শাহবাগে ছেড়ে শহীদ মিনারের শিক্ষকরা, যেটা লাস্ট গত দিনও ছিল, দাবি আদায় কাল লং টু মাস যমুনা। এখানে আমরা যদি প্রবেশ করি আমরা দেখতে পারবো, এখানে বলছে আজ বুধবারের মধ্যে দাবি না মানলে আগামীকাল বৃহস্পতি দুপুর 12টায় যমুনার অভিমুখে লং টু মার্চ ঘোষণা দিয়েছেন আন্দোলনরত শিক্ষকরা। বুধবার 15 অক্টোবর বিকেল 4:30টার দিকে অবরোধ তুলে নেওয়া এই ঘোষণা দেন এমপিভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী, এখানে আমরা যদি খেয়াল করি জোটের সদস্য সচিব অধ্যক্ষ দেলোয়ার হোসেন আজিজি। আমি যদি একটু নিচে আসি, তিনি বলেন আজকের মধ্যে যদি আমাদের দাবি মেনে না নেওয়া হয় তাহলে আমরা আগামীকাল দুপুর 12টায় লং টু মার্চ যমুনা কর্মসূচি পালন করব। প্রশাসককে বলবো আমরা আপনাদের সহযোগিতা করেছি, আপনারাও আমাদের সহযোগিতা করুন। অর্থাৎ এখানে আসলে এইরকম বিষয় যে গতকালের বিষয় যেটা ছিল, তারা কিন্তু গতকালে আন্দোলনটা নেওয়ার কথা ছিল হলো তোমার এই পর্যন্ত, ঠিক আছে, কিন্তু সেখানে আন্দোলনটা মাঝখানেই কিন্তু তোমার যে শিক্ষা মন্ত্রণালয় পর্যন্ত নেওয়ার কথা ছিল, কিন্তু মাঝখানে পুলিশ তাদের কিন্তু ঘেরাও করছিল বা পুলিশ তাদের কিন্তু একটা ব্যারিকেড দিয়েছিল। কিন্তু শিক্ষকদের এই বিষয়টা খুবই মান্যতার সাথে বলতে হবে যে শিক্ষকরা কিন্তু তাই সেই জিনিসটা কিন্তু অতিক্রম করে নাই এবং তারা কিন্তু সেই শহীদ মিনারে ছিল, যেটা আসলে একটা শিক্ষক হিসেবে তার করণীয়। তারা কিন্তু সেই আমাদের যেই সেনাবাহিনী তাদের কিন্তু সহযোগিতা করেছে। এখন সেই প্রেক্ষিতে যদি কথা বলি, আমাদের তাদের দাবি আসলে শিক্ষকদের দাবি যে সেনাবাহিনী বা সেনা সদস্যগণ যেন তাদেরকে এবার সহযোগিতা করে আগামীকালের। এখন বিষয়টা আসলে আন্দোলনের সর্বশেষ পরিস্থিতি বর্তমান দাঁড়িয়েছে এরকম যে তারা তাদের দাবি না মানা পর্যন্তই হবে না, বাট শিক্ষার যেই মেন সাইডগুলো যদি কথা বলি, সেই মেন সাইডগুলোর মধ্যে এই বিষয়টা, যেহেতু এটা অর্থ সংক্রান্ত বিষয়, এই বিষয়টার প্রধান হলেন অর্থমন্ত্রী, যিনি বর্তমান দেশে উপস্থিত নেই। তো তিনি আসা না পর্যন্ত এই যে বিষয়টা, এটা কিন্তু কমপ্লিট হওয়ার কথা নয় বা এটা সমাধান হওয়া সম্ভব নয়। যদি এর মধ্যে বেশ কিছু বৈঠক কমপ্লিট হয়েছে, সেই বৈঠকে কিন্তু সর্বশেষ সিদ্ধান্ত কিন্তু গ্রহণ করা হয়নি। এখন দেখা যাক আমাদের শিক্ষক সর্বশেষ কি পর্যন্ত যায় এবং শিক্ষামন্ত্রী বা কি করে। তবে এই সমস্যা যত তাড়াতাড়ি সমাধান হবে ততই ভালো। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।